ओं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता अथ चतुर्थ अध्याय आज शुरू होच्छे श्लोक नम्बर 22 থেকে। यदीच्छलाभ सन्तुष्ट दण्डातीत विमतसरः सम सिद्धावो सिद्धौ च कृतापि न निबध्यते। যিনি অনায়াসে যা কিছু লাভ করেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত নন এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। বিনা চেষ্টাতে যা কিছু লাভ হয় তাতেই সন্তুষ্ট, সুখ দুঃখ রাগ দেশ এবং হর্ষ শোকাদি দ্বন্দ্বগুলির অতীত, বিমৎসর মানে ঈর্ষামুক্ত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমত্ব ভাবযুক্ত পুরুষ কর্ম করলেও সেই কর্মে আবদ্ধ হন না। সিদ্ধি অর্থাৎ যাকে লাভ করবার ছিল, তিনি যখন অভিন্ন এবং আর কখনো পৃথক হবেন না, সেই জন্য অসিদ্ধিরও ভয় নেই। এই প্রকার সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবযুক্ত পুরুষ কর্ম করেও আবদ্ধ হন না। তিনি কোন কর্ম করবেন? সেই নিয়ত কর্ম, যজ্ঞের প্রক্রিয়া। পুনরায় এইভাবে বলেছেন, কি বললেন? যে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে মানুষ, তিনি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রয়াস করেন না। অনায়াসে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন। তিনি ভিক্ষা করেন না, আবার ঋণও করেন না। তার সাধ্য অনুসারে পরিশ্রম করে সৎ প্রচেষ্টায় তিনি যা পান তাই গ্রহণ করে সন্তুষ্ট থাকেন। তাই তার জীবিকা নির্বাহের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে স্বাধীন। খুব সুন্দর কথা, এবং সত্যি এটাকে ভাবলে পারে খুব আনন্দময়। যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। আমরা যখন বাড়িতে কোনো পোষ্য আমরা পুষি, গরু হোক, কুকুর হোক, বেড়াল হোক, যা কিছু, তাহলে আমাদের এই পোষ্য প্রাণীগুলো তারা কি চিন্তা করে তারা কি খাবে? না, যারা পুষেছে তারা চিন্তা করে। তেমনিভাবে আমরা যদি ভগবানের প্রতি নির্ভরশীল হই, তা আমাদের আর ভাবার দরকার আছে আমরা কি খাবো, কোথায় গেলে বেশি দান পাওয়া যাবে, কোথায় গেলে বেশি ভিক্ষা পাওয়া যাবে, কোন বাজারে গেলে বেশি টাকা দেবে, কোন পাড়ায় গেলে বেশি চাল দেবে, এসব ভাবার কি সত্যিই আর কোনো দরকার আছে? তা যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনি তার উপর নির্ভরশীল। যে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এইভাবে বলা হচ্ছে যে শ্রীবাসের আঙ্গিনায় মহাপ্রভু যখন কারেন্ট চলে গেছে, আমরা আলোর ব্যবস্থা করে নিই। হ্যাঁ, শ্রীবাসের আঙ্গিনায় মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন করতে গেছে, তখনই মহাপ্রভু জিজ্ঞাসা করছে যে আমরা প্রতিদিন তোমার আঙ্গিনায় এই হরিনাম সংকীর্তন করতে আসি,
তা তুমি তো অন্য কোনো কাজ করো না, তা তোমার চলে কি করে শ্রীবাস? তোমার বিধবা বোন রয়েছে এবং তোমার স্ত্রী রয়েছে, তোমার পুত্র রয়েছে, তুমি রয়েছ, আমরা রয়েছি। তা ভগবান তখন বললেন যে প্রভু, তুমি গীতাতে অর্জুন মিশ্রকে বলেছিলে যে অনন্য ভক্তি সাধন করবার জন্যে যিনি আমার শরণাপন্ন হন, আমি তার যোগক্ষেম নিজে বহন করে দিয়ে আসি। সে কথা কি তুমি ভুলে গেছ? তো শ্রীবাস তখন হাতে 3টে তালি দিয়ে ঘরের কোণে রাখা একটা কলসি আর দড়ি দেখিয়ে দিয়েছিল যে প্রভু, আমি 3 দিন অপেক্ষা করব, যে যদি আমার কোনো আহার না জোটে তাহলে ওই কলসি দড়ি গলায় বেঁধে জলে ডুবে যাব। বদনাম তো তোমার হবে যে তোমার ভক্ত না খেয়ে মরেছে। তখন মহাপ্রভু আশীর্বাদ করেছিল যে শ্রীবাস, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কখনো ভিক্ষাপাত্র নিয়ে নগরে বার হতে পারে, তথাপি তোমার কখনো অন্নের অভাব হবে না। কোনো কৃষ্ণ ভক্ত কখনো না খেয়ে মরে না। এই বিশ্বাস যার হয়েছে, সে কখনো নিজের সঞ্চয়ের কথা কি খাবো এ চিন্তা তিনি করেন না। তিনি অন্য কারোর সেবা গ্রহণ করে নিজের কৃষ্ণ সেবা বিঘ্নিত হতে দেন না। কৃষ্ণের দাসত্ব করবার জন্য তিনি জড়জগতের দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত না হয়ে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকেন। জড়জগতের দ্বন্দ্বভাব শীত ও উষ্ণ, সুখ ও দুঃখের মাধ্যমে অনুভূত হয়ে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত দ্বন্দ্বের অতীত, কেননা শ্রীকৃষ্ণের প্রীতির জন্য তিনি কোনো কিছু করতেই দ্বিধাবোধ করেন না। তাতে পাপ হবে না পুণ্য হবে, তাতে তার বয়ে গেল। তাই সাফল্য ও ব্যর্থতায় তিনি সমভাবাপন্ন। পূর্ণরূপে যিনি ভগবত ভক্ত তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয়। 23 নম্বর শ্লোকে কি বলছে? গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানবস্থিত চেতস্য যজ্ঞায়াচরত কর্ম সংগ্রহ প্রবিলীয়তে। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। অর্জুন, যজ্ঞায়াচরত কর্ম, যজ্ঞের আচরণই কর্ম, এবং সাক্ষাৎকারকে জ্ঞান বলে। যিনি ঈশ্বরকে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ মানে কি দেখা নয়, কিন্তু অনুভব করা। যিনি অনুভব করেছেন তিনি প্রকৃত জ্ঞানী, বা একেই জ্ঞান বলে। এই যজ্ঞের আচরণ করে সাক্ষাৎকারের পর জ্ঞানে স্থিত সঙ্গদোষ এবং আসক্তি মুক্ত পুরুষের সমস্ত কর্ম উত্তম রূপে বিলীন হয়ে যায়। যিনি ভগবানের সাক্ষাৎ করেছেন, যিনি অনুভব করেছেন, তখন আর কোনো কর্ম তার থাকে না, সমস্ত কিছু ঈশ্বরে বিলীন হয়ে যায়। সেই কর্মের কোনো পরিণাম নেই, কারণ কর্মের ফল পরমাত্মা ও তিনি এখন অভিন্ন। ফলে আর কি ফল হবে? সেই জন্য ওই মুক্ত পুরুষগণের নিজের জন্য কর্মের প্রয়োজন হয় না, তবুও লোক সংগ্রহের জন্য তারা কর্ম করেন। তাদের অনুগামীরা যাতে কর্ম করে, সেই জন্য কর্ম তাদের করতে হয়। কিন্তু অনেক বৈষ্ণবরা
তাদের আর কর্ম করবার দরকার নেই বলে তারা কর্মরহিত হয়ে গেছে, তাদের আর কোনো কর্মের প্রয়োজন হয় না। তবুও লোকসংগ্রহের জন্য কর্ম করা উচিত এবং কর্মে প্রবৃত্ত থেকেও তারা কর্মে লিপ্ত হন না, কর্মফলেও তাদের লিপ্ত হন না। সেই প্রসঙ্গে 24 নম্বর শ্লোকে বলেছে। আমরা 23 নম্বর শ্লোকের তাৎপর্য আগে আলোচনা করে নিই, 24 নম্বর শ্লোক পরে আলোচনা করব। কৃষ্ণ ভক্তি লাভ করে যখন কেউ দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হন, তখন তিনি প্রকৃতির ত্রিগুণের কলুষ থেকে মুক্ত হন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা উপলব্ধি করতে পারার ফলে তিনি মুক্তি লাভ করেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না। তখন তিনি যা কিছু করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন। তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে। কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর বিষ্ণু কৃষ্ণকেই তুষ্ট করা। এই ধরনের সমস্ত কাজকর্মই তখন অপ্রাকৃত স্তরে প্রবিষ্ট হয়। তাই তাকে আর কর্মফলজনিত ক্লেশভোগ করতে হয় না। আজকে আমরা এই পর্যন্তই রাখি। সময় অল্প হলেও যে কারেন্ট খুব অসহযোগিতা করছে, এর মধ্যে দুবার কারেন্ট চলে গেল। আমরা 24 নম্বর শ্লোক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা শ্লোক, আমরা আগামীকাল আলোচনা করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।